আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বই সম্পর্কে বলি। বইটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাউসেলের লেখা। এই বইতে মর্গান হাউসেল অর্থনৈতিক বিষয়ে মানুষের আচরণ সম্পর্কে বলেছেন। আমরা টাকা পয়সার বিষয়ে কেমন আচরণ করি, কেমন আচরণ হওয়া উচিত, অন্য মানুষকে আমরা টাকা পয়সার বিষয়ে বা এই ধনী যারা তাদের বিষয়ে আমাদের মনোভাব কেমন, আমাদের কিভাবে চলা উচিত, অর্থনৈতিক ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সে সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। অনেক উদাহরণ উনি দিয়েছেন। এই বইটি পড়লে টাকা পয়সার বিষয়ে আপনার আচরণ কেমন হওয়া উচিত সেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সংক্ষেপে এই বইয়ের কয়েকটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা এই বিষয়ে আলোচনা শুনতে চান, যারা টাকা পয়সার বিষয়ে আপনার আচরণকে মূল্যায়ন করতে চান, তারা এই ভিডিওটি দেখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই ভিডিও দেখার পরে এই বইটি সংগ্রহ করে পড়েন, তাহলে আপনার ধারণা স্পষ্ট হবে। আসেন শুরু করা যাক ভিডিওটি। এই বইতে মর্গান হাউসেল যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। সেটা হচ্ছে আমরা কত টাকা রোজগার করছি সেটা বড় কথা না, যে টাকা পয়সা আমাদের হয়েছে সেই টাকা পয়সার বিষয়ে আমাদের আচরণ কেমন সেইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই টাকা রোজগার করে এটাকে কিভাবে ব্যয় করছি, কিভাবে সঞ্চয় করছি এবং কিভাবে বিনিয়োগ করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে দেখা যায় যে অনেকেই আছেন যারা অনেক টাকার মালিক হয়, অনেক টাকা রোজগার করে, কিন্তু তাদের জীবনযাত্রা কখনো সুখী বা শান্তির হয় না। আপনি যদি সুখে এবং শান্তিতে থাকতে চান তাহলে আপনার আয়ের পাশাপাশি আপনার ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগের ব্যাপারে আপনাকে ফোকাস করতে হবে এবং সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বইয়ের এক জায়গায় উনি বলছেন, সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে মার্সিডিজে চড়তে দেখেন বা দামি গাড়িতে চড়তে দেখেন, দামি ফ্ল্যাটে বসবাস করতে দেখেন, তার লাইফ স্টাইলকে আপনি খুব এক্সপেন্সিভ দেখেন, তখন আপনি কি মনে করেন? তখন মনে করেন যে ওই মানুষটা খুব ধনী। সেই মানুষটার হয়তো অনেক টাকা আছে, কিন্তু সেই মানুষটা কি সুখী, সেই মানুষটা কি শান্তিতে আছে, সেই মানুষটা কি রাতে ঘুমাতে পারে, সেইটা কিন্তু আমরা জানি না। আবার সে যে টাকা দিয়ে এই সম্পদগুলো অর্জন করেছে, গাড়ি, ফ্ল্যাট বা তার লাইফ স্টাইল, সেগুলো করতে গিয়ে সে কত টাকা ঋণ করেছে সেটাও কিন্তু আমরা জানি না। সুতরাং টাকা পয়সার বিষয়ে আমাদের যে আচরণ সেইটা যুক্তিসঙ্গত হওয়া দরকার। কেউ আছে যারা অল্প রোজগার করে খুব ভালো আছে, আবার কেউ আছে যারা অনেক টাকা রোজগার করছে কিন্তু তারা মোটেও ভালো নেই। সুতরাং কাউকে বাইরে থেকে দেখে আমরা তাকে ধনী বলতে পারি, কিন্তু সে হয়তো সম্পদশালী না, তার হয়তো যথেষ্ট সম্পদ হয় নাই। এই বিষয়টা কিন্তু এই বইতে বলছে। আরেকটা জায়গায় উনি বলছে, সেটি হচ্ছে যে আপনি আয় যাই করেন না কেন, আপনার সেইটার প্রতি একটা সন্তুষ্টি থাকতে হবে এবং আপনাকে সেটাকে পর্যাপ্ত মনে করতে হবে। টাকার যে প্রয়োজন সেটার কোনো শেষ নাই। আপনার আজকে 1 লক্ষ টাকা প্রয়োজন, সেই 1 লক্ষ টাকা অর্জন করার পরে আপনার 2 লক্ষ টাকার প্রয়োজন হতে পারে। আপনি মনে করতে পারেন যে 1 লক্ষ টাকা আমার যথেষ্ট নয়। 2 লক্ষ টাকা অর্জন করার পরে দেখবেন সেটাকেও আপনার যথেষ্ট মনে হবে না। এই আচরণ থেকে বের হয়ে আসতে হবে, এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। আপনি টাকা রোজগারের চেষ্টা করবেন, আয় বাড়ানোর চেষ্টা করবেন, সেটা আমি বলবো, কিন্তু আপনার যতটুকু অর্থ আছে সেই অর্থের ব্যবস্থাপনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি সেখান থেকে সঞ্চয় করবেন, যতটুকু পারেন, যত কমই হোক না কেন সঞ্চয়টা নিয়মিত করতে হবে। ব্যয় করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনি আয় বেশি করেন, সেই জন্য ব্যয়ের ক্ষেত্রটাকে যদি অনেক বড় করে ফেলেন তাহলে আপনি কখনো অর্থ রোজগার করে সুখী হতে পারবেন না। অর্থ বিনিয়োগ করেন। এই বইতে মর্গান হাউসেল বলছেন, স্পষ্ট করে বলেছেন যে আপনি যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, তাহলে একসময় আপনি আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জায়গায় যেটা উনি বলছেন সেটা হচ্ছে আপনি যদি বিনিয়োগ করেন, বিনিয়োগটা আপনি কোথায় করবেন, কোন সময়ে করবেন, কিভাবে করবেন সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি বিনিয়োগ করলেই যে লাভবান হবেন তা কিন্তু না। এই সময়ের যে শক্তিটা, এইটা আপনাকে বুঝতে হবে যে কোন সময় আপনি বিনিয়োগ করবেন। আপনার বিনিয়োগের ক্ষেত্রটা যদি হয় ভালো, সময়টা যদি হয় সঠিক, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি লাভবান হবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে দেখেন, রিজিক বলে একটা কথা আছে। আল্লাহ আমাদের যার রিজিকে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই হবে। আল্লাহ বলেছেন সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করে সেটা অর্জন করতে হবে, কিন্তু রিজিকটা কিন্তু নির্ধারিত। সুতরাং আপনি ধনী হতে পারছেন না, এইটার জন্য আপনি কখনো অসন্তুষ্টিতে ভুগবেন না। আপনার যোগ্যতাগুলোকে কাজে লাগান, দক্ষতার প্রয়োগ করেন, আপনার যে জ্ঞান সেটাকে প্রয়োগ করেন, চেষ্টা করেন, কিন্তু কখনো ধনী হওয়ার জন্য অতিরিক্ত ঝুঁকি নেবেন না, লোভ করবেন না। আপনি যদি অতিরিক্ত ঝুঁকি নেন, লোভ করেন, তাহলে দেখা যাবে যে আপনি টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে, সম্পদ অর্জনের ক্ষেত্রে খুব একটা লাভবান হতে পারবেন না। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় উনি বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের জীবনটা অনিশ্চিত।
আপনার আগামী দিনের অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেটাও কিন্তু অনিশ্চিত। এই অনিশ্চয়তাকে মেনে নিতে হবে, অনিশ্চয়তাকে মেনে নিয়ে চেষ্টা করতে হবে। আপনার অর্থের শক্তি কম, আপনার অর্থ নাই, আয় বাড়ছে না, এই বিষয়গুলোর মধ্যে যদি আপনি ফোকাসড হয়ে থাকেন তাহলে আপনি কখনো শান্তি খুঁজে পাবেন না। মনে রাখবেন, আপনার শান্তি কিন্তু অর্থ ব্যবস্থাপনার 4টা ক্ষেত্রে: আপনার আয়, আপনার ব্যয়, আপনার সঞ্চয় এবং আপনার বিনিয়োগ। এই 4টা জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি এই অর্থনীতির যদি এই 4টা বিষয় যদি ম্যানেজ করতে পারেন, ঠিকমতো যদি পরিচালনা করতে পারেন, তাহলে আপনি মোটামুটি একটা আয় দিয়ে আপনি নিজেকে সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপনে নিজেকে তৈরি করতে পারবেন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় এই বইতে আসছে, সেটা দেখেন যে আমরা অর্থ রোজগার করতে চাই কেন। শুধু কি আমাদের মৌলিক চাহিদা পূরণের জন্য বা শুধু কি আমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য? তা কিন্তু নয়। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, আমরা মানসিক প্রশান্তিতে থাকতে চাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি অর্থ রোজগার করে বা অর্থ ব্যবস্থাপনা করে স্বাধীন হতে পারি, নিজেকে স্বাধীন করতে পারি এবং নিজের মানসিক প্রশান্তি যদি নিশ্চিত করতে পারি, তাহলে সেই অর্থনৈতিক ব্যবস্থাপনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য সবসময় মনে রাখবেন যে আপনি যে অর্থ রোজগার করছেন সেটাতে আপনি স্বাধীন কিনা, কতটুকু স্বাধীনতা আপনি ভোগ করছেন এবং আপনি মানসিক প্রশান্তি লাভ করছেন কিনা। এইখানে আমি একটা বিষয় যোগ করব, সেটা হচ্ছে আপনি যত বেশি ঋণ করবেন, বিশেষ করে আপনার সামর্থ্যের চেয়ে যদি বেশি ঋণ করেন, তাহলে আপনি মানসিক প্রশান্তি লাভ করতে পারবেন না। আপনি যদি অর্থের ব্যাপারে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পাবেন না। যদি আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, আপনি যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় না করেন, বিনিয়োগ যদি না করেন, তাহলে আপনি কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে এইটা বলে আমি শেষ করব আমার ভিডিওটা। আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, সুতরাং যারা আমার পেজে আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তাদেরকে আমি অনুরোধ করি যে আমার ভিডিওগুলো বা আমার পোস্টগুলো 5-10 মিনিট সময় ব্যয় করে ধৈর্য ধরে পড়বেন। আমার ভিডিওতে বা টেক্সটে সাধারণত হেডলাইন থাকে, ভিডিও সবগুলোতেই হেডলাইন থাকে। হেডলাইনটা দেখেন, যদি হেডলাইন দেখে আপনার সাবজেক্টটা পছন্দ হয়, তাহলে পুরো ভিডিওটা দেখার আমি অনুরোধ করছি। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেগুলো সাধারণত আমাদের প্রচলিত বিশ্বাস থেকে আমরা করি। এই বিশ্বাসটা আমরা পারিবারিকভাবে পাই, সামাজিকভাবে পাই, বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা পাই। একটা উদাহরণ দিয়ে বলা যায় যে মানুষটা অর্থনৈতিকভাবে অসচ্ছল, দরিদ্র, মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না, লেখাপড়ার জন্য অর্থের ব্যবস্থা করতে পারছে না তার পরিবার, কিংবা এমন একটা অবস্থার মধ্যে আছে তার সামাজিক অবস্থানটা অনেক নিম্ন অর্থনীতির দৃষ্টিতে বা টাকা পয়সার দিক থেকে। তার জন্য অর্থনীতির যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু একজন ধনী ব্যক্তি বা একজন সচ্ছল পরিবারে জন্ম নেওয়া একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম হবে না। যাদের অনেক টাকা পয়সা আছে তারা ঝুঁকি নিতে পারে জীবনে সাধারণত বেশি, আর যারা দরিদ্র বা অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছে কিংবা দরিদ্র পরিবারে তারা বসবাস করছে, তাদের পক্ষে ঝুঁকি নেওয়া খুব কঠিন। সুতরাং জীবনে যত বেশি ঝুঁকি নেবেন আপনি, তত বেশি সফল হতে পারবেন, এটা ঠিক। কিন্তু কখনোই আপনার সামর্থ্যের তুলনায় ধনী হওয়ার জন্য অতিরিক্ত ঝুঁকি নেবেন না। ঝুঁকি নেওয়ার জন্য আপনার শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, ওই রকম পরিকল্পনা থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি খুব সংক্ষেপে দ্য সাইকোলজি অফ মানি বই থেকে মর্গান হাউসেলের এই কথাগুলো আপনাদেরকে বললাম। সুতরাং টাকা পয়সা আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। টাকা পয়সা এখন নাই, ভবিষ্যতে হতে পারে। রিজিক যদি আপনার থাকে, তাহলে আপনি ধনী হতে পারবেন, তবে এটার জন্য নিয়ম করে চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় দরকার, যে কথাটা আমি আবার বলে শেষ করব ভিডিওটা, সেটা হচ্ছে টাকা পয়সার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ কেমন, সেইটার উপর নির্ভর করে আমরা টাকা রোজগার করে শান্তিতে থাকব, মানসিক প্রশান্তিতে থাকব, স্বাধীনতা ভোগ করব, নাকি এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারবো না। আপনাদের সবাইকে শুভকামনা জানাই। আপনারা যে যতটুকু অর্থের মালিক হয়েছেন বা যতটুকু আপনারা অর্থ রোজগার করতে পারছেন, অতটুকুর মধ্যে আপনারা শান্তিতে থাকেন, সুখে থাকেন, মানসিক প্রশান্তিতে থাকেন, স্বাধীন থাকেন। অনেক দোয়া রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।